অনিয়মিত বিদ্যুৎ পরিষেবার কারণে বিদ্যুৎ দপ্তরে ইলেকট্রিক পরিষেবা বিচ্ছিন্ন করে দিলেন বিক্ষোভকারীরা। শাটার ফেলে দেওয়া হলো ক্যাশ কাউন্টারে, বিদ্যুৎ দপ্তরে ঝোলানো হলো তালা। বিক্ষোভকারীদের প্রায় 3 ঘন্টা বসিয়ে রাখার অভিযোগে অতিষ্ঠ হয়ে শেষমেশ ক্ষণিকের পথ অবরোধ দেখালেন বিক্ষোভকারীরা। আর এই কথা শুনে বিধায়ক বললেন, খুব ভালো কাজ করেছেন, গ্রামবাসীরা আর কত সহ্য করবেন। আমি যেটা শুনেছি, আমারও এখানে থাকার কথা ছিল, কিন্তু আমি আসতে পারিনি। যেটা করেছে খুব ভালো কাজ করেছে। আমি একদম পরিষ্কার কথা বলছি, গ্রামবাসীরা কত সহ্য করবে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে খানাকুলের রামনগর বিদ্যুৎ দপ্তরে। এই দিন খানাকুলের প্রায় 5-7টি গ্রামের সাধারণ মানুষজন খানাকুলের রামনগর বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, অনিয়মিত বিদ্যুৎ যাওয়ার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর এই সমস্যা আজকের নয়, দীর্ঘ কয়েক বছর ধরে এই সমস্যায় ভুগছেন খানাকুলের মানুষ। কেন বারবার এরকম বিদ্যুৎ না থাকার কারণে ভোগান্তি হবে খানাকুলের সাধারণ মানুষদের, সেই কথার উত্তর জানতেই এসেছিলাম বিদ্যুৎ দপ্তরে। আমাদেরকে কোন রকম সদ উত্তর না দিয়ে প্রায় 3 ঘন্টা বসিয়ে রাখেন কোন এক উচ্চপদস্থ আধিকারিক, এসে কিনা বিক্ষোভকারীদের সাথে কথা বলবেন। আর এরপরেই বিক্ষোভকারীরা বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেন এবং ওনাদের বিরুদ্ধে আরো অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের গেটে তালাও দিয়ে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় ক্যাশ কাউন্টার। অবশেষে পথ অবরোধ করেন তারা। ঘটনার সামাল দিতে ছুটে যান খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান ও ছুটে আসেন খানাকুল এক বিডিও। সন্ধ্যা 6টার সময় ওদের একজন কমিটির লোক 2-3 জন আসবে, এসে বসুন, কিভাবে সলিউশন করা যাবে। বিক্ষোভকারীদের এই সমস্যার সমাধানে আশ্বাস দেওয়ায় বিক্ষোভ তুলে নেন তারা। খানাকুলে এক বিডিও জানান, এই সমস্যা নিয়ে ইতিমধ্যেই আমাদের একটি বৈঠক রাখা হয়েছে, অবশ্যই এই সমস্যার সমাধান করা হবে। এই নিয়ে খানাকুল বিধানসভার বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ জানান, বারবার বিদ্যুৎ মন্ত্রীকে ফোন করা হলেও কোন রকম কর্ণপাত করেনি। গ্রামবাসীরা যা করেছেন ঠিক করেছে, এভাবে আর বেশি দিন চলতে পারে না। মানে আমরা তাহলে আমাদের ফায়ার অথরিটি কে, আমরা কার কাছে যাব, ঠিক আছে, কি সলিউশন করা যাবে? ভোল্টেজ প্রবলেমের জন্য আপনার সাবস্টেশন হচ্ছে, ওটা হয়ে গেলে কিন্তু সলিউশন হচ্ছে। ভোল্টেজ কভারিং মানে আনটিল আমাদেরকে আমরা অপেক্ষা করছি কখন যেটা ইনস্ট্যান্ট সলিউশন সম্ভব নয়, সেটা ইনস্ট্যান্ট হবে না। অন্তত ভোল্টেজটা ঠিক করুন, আর কারেন্টটা না ইনস্ট্যান্ট সেটা নাই, কিভাবে সম্ভব আছে সেটা তো ওনার কাছে সবাই বলে দিন। থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় অনেক দিন ধরে আমরা ইলেকট্রিসিটির প্রবলেম। সারা দিনে 2 থেকে 3 ঘন্টা ইলেকট্রিক থাকছে, 21 ঘন্টা থেকে 18 ঘন্টা থেকে 21 ঘন্টা ইলেকট্রিক বন্ধ থাকছে। যতক্ষণ থাকছে ততক্ষণ ভোল্টেজ থাকছে 92, 110। এতে করে কোনো ঘরের কোনো কিছু চালানো যাচ্ছে না, পাখা তো চলছেই না। ঘরের যে সমস্ত অসুস্থ মহিলা আছে বা অসুস্থ বাবা বয়স্করা আছে, তাদের নিমুলাইজার পর্যন্ত দেওয়া যাচ্ছে না। এমনকি হসপিটালেও কারেন্ট নেই দীর্ঘদিন ধরে, আজ নয়, আজকে 5-6 বছর ধরে গরমকালে একই প্রবলেম। আর এনারা একই কথা বলে যাচ্ছে, আমাদের নতুন সাব অফিস হচ্ছে, নতুন ট্রান্সফর্মার বসছে, কিন্তু কোনো সলিউশন নেই। এই কারণে সারা রাত কারেন্ট নেই, শুধু একবেলা নয়, সারা রাত, রাতের পর রাত কারেন্টটা বন্ধ করে দিচ্ছে। এবং যতক্ষণ কারেন্ট থাকছে, 10 মিনিট কারেন্ট থাকছে, 2 ঘন্টা কারেন্ট বন্ধ, 10 মিনিট করে আসছে, 2 ঘন্টা। ভোল্টেজটা খুব কম। সেই কারণে আপনার সাথে এসএস বা ইলেকট্রিক আধিকারিক কথা বলেছিল আপনার সাথে? আমরা এসএস এর কাছে এসেছি, এসএস কোনো কথা বললো না 3-4 ঘন্টা ধরে। আমরা এসেছি পৌনে 12টার সময়, আজকে পৌনে 4টে বাজে, কোনো কথা বলে না। সেই কারণে আমরা একটা স্টেপ নিয়েছিলাম যে রাস্তা অবরোধ করবো, কিন্তু বড়বাবু আশ্বস্ত দিয়েছে, অসংখ্য ধন্যবাদ সেই জন্য বড়বাবুকে। 4 ঘন্টা পর বড়বাবু এসে এসএসকে নিচে নামিয়েছেন, নিচে নামিয়ে এসএস কথা বলেছে। কালকে এসএসের ওপরওয়ালা যে আছে এবং তার ওপর আধিকারিক যিনি আছেন, কালকে আসবেন, এসে ডিএম, আমাদের বিডিও সাহেব থাকবেন, আমাদের প্রশাসনের বড়বাবু থাকবেন, তার সামনে
কথাবার্তা বলবেন এই আশ্বস্ত দিয়েছে। আপনারা ক্যাশ কাউন্টার বা ইলেকট্রিক অফিসের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছেন, তালা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এটা করে আমাদের গোটা এলাকায় যখন বিদ্যুৎ নেই, কিন্তু ইলেকট্রিক অফিসে বিদ্যুৎটা কি করে থাকছে। আর এনারা বলছেন 33,000-এর ফল, 33,000-এর ফল দেখাচ্ছেন, কিন্তু খানাকুল ইলেকট্রিক অফিসে কারেন্ট আছে, কিন্তু এলাকায় কারেন্ট নেই। সেই কারণে আমরা এখানেও কারেন্ট বিচ্ছিন্ন করে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, যে আমরা যেমনভাবে ভুক্তভোগী যে গরমটা সহ্য করছি, ওনারাও একটু দেখুক গরমে কেমন লাগে। আপনারা গ্রামবাসী হিসাবে এসেছিলেন না? আমরা গ্রামবাসী হিসাবে, কোনো এখানে কেউ নয়, সমস্ত সবাই গ্রামবাসী হিসাবেই এসেছে। কি নাম আপনার? আমার নাম সুরজিৎ সিং, বাড়ি কৃষ্ণনগর। আজকে আমি যেটা শুনেছি, আমারও এখানে থাকার কথা ছিল, কিন্তু আমি আসতে পারিনি। যেটা করেছে খুব ভালো কাজ করেছে। আমি একদম পরিষ্কার কথা বলছি, গ্রামবাসীরা কত সহ্য করবে? মেঘ ধরলেই কারেন্ট নেই, ঘন্টার পর ঘন্টা অন্ধকার। এই গরমে হাসপাতালগুলো বন্ধ, মানুষের এখন যেহেতু প্রত্যেকটা বাড়িতেই প্রায় সাবমার্সিবল আছে, সেখানে জল বন্ধ, পিএইচির পানীয় জল বন্ধ। মানুষের জীবনটা একদম দুর্বিষহ করে তুলছে ইলেকট্রিক দপ্তর। আমি আজকে সকাল থেকে 4 বার মন্ত্রীকে ফোন করেছি। আমি আপনাকে ফোন রেকর্ড টোটালটা দেখিয়ে দিচ্ছি। 4 বার মন্ত্রীকে ফোন করছি, বিদ্যুৎ মন্ত্রীকে, ফোন তোলেনি। এই এসএমদেরকে ফোন করলে এরা ফোন তোলেনি, মানুষ বিপদে পড়লেও ফোন তোলেনি। মেঘ ধরলো কি ধরলো না, মানে হাওয়া কোনো রকমে উঠলো কি উঠলো না, ইলেকট্রিক বন্ধ, সাপ্লাই বন্ধ। আর যদিও বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি হয়, তো 24 ঘন্টা থেকে 40 ঘন্টা ইলেকট্রিক বন্ধ। সহ্য করবে কেন মানুষ? প্রত্যেকটা মানুষ টাকা দেয়, একদিন দেরি হলে সবাইকে ফাইন দিতে হয়। তো ইলেকট্রিক দপ্তরের ফাইনটা করবে কে? পাবলিক এসেছে এখানে, বারবার এনাদেরকে অভিযোগ জানাতে আসছে। এনার অভিযোগ নাকি ঘন্টার পর ঘন্টা মানুষকে দাঁড় করিয়ে রাখছে। কি ভেবেছে? কুকুর ছাগল ভেবেছে? বিদ্যুৎ মন্ত্রী সারা দেবে না তো, উত্তর নেই তো এদের কাছে কিছু। আজকে আমাকে ফোন করেছিল, RM ফোন করেছিল, উনি বললেন যে সাহেব আমি বিষয়টা নিয়ে জোরালোভাবে দেখছি। আমি ওনাকে বলেছি যে ইমিডিয়েট আপনি একটা মিটিং ডাকুন, সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকদের ডাকুন, আমরাও থাকবো সেখানে। পরিষ্কার কথা একদম, ওই 5টা লোক নিয়ে একটা পুরো সাপ্লাই চলবে না, একটা ব্লক চলবে না। তো এই সময়ে যেহেতু এখন প্রাকৃতিক বিপর্যয় চলছে, মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হচ্ছে, কালবৈশাখী হচ্ছে, তো তাহলে কর্মীর সংখ্যাটা 50 করতে হবে। তো 10টা যদি খুঁটি পড়ে যায়, সেই 10টা খুঁটি তুলতে 24 ঘন্টা পার হয়ে গেলে মানুষ কেন সহ্য করবে? এই জিনিস চলতে পারে না, এই জিনিস বন্ধ করতে হবে।